আপনি কাদের কাছে স্বীকৃতি চাচ্ছেন? স্বীকৃতি দিবে এদেশের জনগণ, সেটা আসবে ভোটের মাধ্যমে ইনশাল্লাহ। আমরা 18 বছর থেকে আন্দোলন সংগ্রাম করতেছি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। বাংলাদেশের ইতিহাস থেকে আমাদের দলের প্রতিষ্ঠাতা দেশের মহান রাষ্ট্রনায়কের নাম কোনদিন মুছে ফেলতে আমরা দেব না ইনশাআল্লাহ। যদি কেউ মনে করে আমাদের এই 17 বছরের সংগ্রামের পরিবর্তে যে আমরা 1-1.5 মাসের আন্দোলনে একটা সংগ্রামকে ফেলাই দিচ্ছি, এটা ওরা বোকার সঙ্গে বার করছে। অতএব আপনি কাদের কাছে স্বীকৃতি চাচ্ছেন? স্বীকৃতি দিবে এদেশের জনগণ, সেটা আসবে ভোটের মাধ্যমে ইনশাল্লাহ। আমরা 18 বছর থেকে আন্দোলন সংগ্রাম করতেছি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সংগ্রামের করতে করতে মৃত মারা যাওয়ার পথে ছিলেন, এবং এই জন্য শুধু গণতন্ত্র এবং মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। উনি অসুস্থ অবস্থায় এখন লন্ডনে আছেন। আমরা সবাই দোয়া করি তিনি যেন সুস্থ হয়ে আমাদের হয়তো ফেরত আসতে পারেন। আমাদের দলের বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সবার বীরের বেশে ইনশাল্লাহ দেশে ফিরে আসবেন। তখন ওটাই হবে আমাদের স্বীকৃতি যে আমরা মানুষের অধিকার কোনো প্রতিষ্ঠা যে সংগ্রাম করেছি 18 বছর, সেটা আমরা সংগ্রামের মাধ্যমে সেই ভোটের অধিকার ফেরত পেয়েছি। আমাদের আন্দোলন সংগ্রামের লক্ষ্য উদ্দেশ্য একটাই ছিল, সেটা হলো দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। অতএব আমরা আন্দোলন সংগ্রাম করেছি গত 19 বছর, এখনো আমরা সংগ্রামে আছি। আমাদের সংগ্রাম চলবে যতদিন পর্যন্ত এদেশের প্রতিটি মানুষের ভোটের অধিকার, সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার অর্জিত না হয়। এবং এগুলির প্রারম্ভিক কাজ হল নির্বাচন। হ্যাঁ, নির্বাচন করতে হলে আগের সরকারকে বিতাড়িত করে একটা জরুরি ছিল। আমাদের সংগ্রামের লক্ষ্য উদ্দেশ্য তাই ছিল যে আমরা এই সরকারের গত সরকারের পতনের মাধ্যমে আমরা মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করব। অতএব সংগ্রামের প্রাথমিক বিজয় আমরা পেয়েছি, কিন্তু আসল উদ্দেশ্য এবং লক্ষ্য এখনো আমাদের সামনে। যদি আমরা সেই লক্ষ্য উদ্দেশ্য পূরণ করতে চাই, তাহলে আমাদের যে জিনিসটা সবচেয়ে বড় দরকার, সেটা হলো আমাদের দলের ভিতরে একতা। একতাই মানুষের শক্তি। নিজেদের ভিতরে যদি আমরা বিভেদ বিসম্বাদ সৃষ্টি করি, তাহলে নিজেদের ক্ষমতাকে, নিজেদের সক্ষমতাকে আমরা ক্ষয় করি। নেতাদের দায়িত্ব এবং কর্তব্য ভবিষ্যতের জন্য নেতৃত্ব সৃষ্টি করা, যাতে করে দল সুসংগঠিত থাকে, শক্তিশালী থাকে এবং মানুষের অধিকার এবং সার্বভৌমত্ব, দেশের সার্বভৌমত্ব রক্ষার কাজে সেই শক্তিকে ব্যবহার করা যায়।